স্বৈরাচার আওয়ামী লীগ সরকার সম্পদ লুট করে দেশকে ধ্বংস করে পালিয়েছে। আর এই পরিস্থিতিতে দেশের মানুষ মনে করে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সরকার গঠনের দায়িত্ব পাবে। চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজীব বুড়ো তথ্য এবং ছবিতে প্রতিবেদন। শুক্রবার চট্টগ্রামের জে.এম. সেন হল প্রাঙ্গণে জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের সম্পদ লুট করে দেশকে ধ্বংস করে পালিয়েছে, মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। তাই যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। স্বৈরাচার পালালেও গণতন্ত্র কিন্তু এখনো সংখ্যামুক্ত নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র কিন্তু ক্রমাগত অব্যাহত রয়েছে। পলাতক স্বৈরাচারের যে দোসর, এরা নানা কৌশলে পুনরায় কিন্তু মাথা চাড়া দিয়ে ওঠার অপচেষ্টায় প্রতিনিয়ত লিপ্ত। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনগণের প্রতি দায়বদ্ধ সংসদ এবং সরকার যতক্ষণ না গঠিত হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু গণতন্ত্র ঝুঁকি মুক্ত নয়। পরে তিনি বলেন, গত ১৭ বছর সনাতনীদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। ভবিষ্যতে নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি সবার জন্য সম অধিকার নিশ্চিত করবে বলেও জানান তিনি। বাংলাদেশের প্রতিটি নাগরিকের একমাত্র গর্বিত পরিচয়, আমরা বাংলাদেশী। এই বাংলাদেশ আপনার, আমার, আমাদের সবার। বাংলাদেশের প্রতিটি নাগরিক সকল ক্ষেত্রে সম অধিকার ভোগ করবে। এটাই বিএনপির নীতি, এটাই বিএনপির রাজনীতি। সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রের পক্ষের শক্তি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। এই ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। বিগত বৎসরগুলোতে জাতীয় ঐক্যের মাধ্যমে গণতন্ত্রের পক্ষের শক্তিকে শক্তিশালী উচ্চ শিখরে নিয়ে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে। চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা ছিলেন এই অনুষ্ঠানে। ফারদিন নীরব, ৭১।